আচারটা দেখেই জিভে জল এসে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমারও তাই। তাই আমি আমের সিজন থাকতে থাকতেই এই টক ঝাল মিষ্টি আমের আচারটা বানিয়ে রেখে দিচ্ছি। আমের টক ঝাল মিষ্টি আচার তৈরির জন্য আমি আমটা 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর কেটে রাখা আমটা বেশ ভালো করে জল দিয়ে উল্টে পাল্টে ধুয়ে নেব। আমটা ধোয়া হয়ে গেলে এই আমটা আমি একটা কড়াইতে দিয়ে দেব। কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে আমি লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, আমটা হালকা সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ হলে এতে গলে যেতে পারে। আমটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। জল ফুটতে থাকলে আমি এটা নামিয়ে নেব। এটা আমি নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো আমগুলো। এরপর শুকনো খোলায় মৌরি, তেজপাতা, 2-4টে শুকনো লঙ্কা এবং বেশ খানিকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আধ ভাঙা করে পেস্ট করতে হবে, খুব মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই। মিক্সিতে দিয়ে এই মশলাগুলো আমি তৈরি করে নেব। এরপর এই মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে আমি এটা নামিয়ে পেস্ট করে রেখে দেব। কড়াইতে জল দিয়ে সেই জলে আমি 250 গ্রাম মতো চিনি দিয়ে শিরা তৈরি করব। চিনিটা গলে গেলে বেশ কিছুক্ষণ মতো জাল করে নিতে হবে। খুব বেশি গাঢ় শিরা করার প্রয়োজন নেই। এরকম ফুটতে থাকা জলের মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আমগুলো। চিনির শিরাতে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে জাল হতে থাকলে চিনির শিরাটা বেশ গাঢ় হয়ে আসবে। এরপর এটা নামিয়ে রেখে দেব। কড়াইতে তেল গরম করে সেই তেলে 2টো শুকনো লঙ্কা, কিছুটা মৌরি দিয়ে বেশ লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমের শিরা দিয়ে দেব। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিয়েছি মশলা গুঁড়ো। এটা বেশ ভালো করে নেড়ে চেড়ে সব আমের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার। এই মশলায় দারুণ একটা সুগন্ধ হয় আমের আচারে, আর খেতেও দুর্দান্ত লাগে। আমি এভাবে বেশ ভালো করে মশলাটা মিশিয়ে দিয়ে দিয়েছি। আমের সঙ্গে তৈরি হয়ে এসেছে আমার টক ঝাল মিষ্টি আমের আচার। একবার নিজেরাও ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত।